টেস্ট ক্রিকেটের মধ্য দিয়ে 15 মে 1877 সালে আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রা শুরু হয়। এরপর প্রায় এক শতক পরে তথা 5 জানুয়ারি 1971 সালে সর্বপ্রথম ওয়ানডে ক্রিকেটে খেলা শুরু হয় এবং 17 ফেব্রুয়ারি 2005 সালে জন্ম হয় বর্তমান ক্রিকেটের সবচেয়ে ক্ষুদ্র সংস্করণ টি20। আর এই ফরম্যাটটি যুক্ত হওয়াতে ক্রিকেটের বিনোদনে এসেছে এক ভিন্ন মাত্রা। ক্লাসিক্যাল ব্যাটিং স্টাইল ছেড়ে আগ্রাসী ব্যাটিংয়ের প্রতি বেশি মনোযোগী হতে দেখা যায় ব্যাটসম্যানদের, যা দর্শকেরাও বেশ উপভোগ করে থাকেন। যদিও এখন পর্যন্ত সবচেয়ে মর্যাদাপূর্ণ খেলা হিসেবে টেস্ট ক্রিকেটকেই ধরা হয়। বর্তমান সময়ের ব্যাটসম্যানরা কতটা আগ্রাসী হয়েছেন তা ক্রিকেটের শেষ 10 বছরের পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। 48 বছরের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে ব্যাটসম্যানদের ব্যাট হাতে ডাবল সেঞ্চুরি এসেছে মোট 8টি, আর এই 8টি সেঞ্চুরি এসেছে শেষ 10 বছরে। এর আগে 1997 সালে পাকিস্তানের সাইদ আনোয়ারের করা 194 রানের রেকর্ডটি স্থায়ী হয়েছিল এক যুগ। পরে 2009 সালে সেই রেকর্ডে ভাগ বসান জিম্বাবুয়ের ব্যাটসম্যান চার্লস কভেন্ট্রি। পরের বছরই সে রেকর্ড ভেঙে নতুন রেকর্ডের জন্ম দেন ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকার। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ড বুকে জায়গা করে নেন তিনি। এরপর থেকে প্রায় প্রতি বছরই কোনো না কোনো ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি করে এই তালিকা লম্বাই করে গেছেন। আজকের আলোচনায় থাকছে সেই সকল ডাবল সেঞ্চুরি গুলোই। সচিন তেন্ডুলকার 200 রান। ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের অন্যতম একজন এই ভারতীয় কিংবদন্তি। তাকে ক্রিকেটের ঈশ্বর বললেও সম্বোধন করা হয়। আচ্ছা, আপনি কি জানেন সচিন তেন্ডুলকার ওয়ানডেতে তার ক্যারিয়ারের কত নম্বর ম্যাচে প্রথম সেঞ্চুরি দেখা পেয়েছিল? 80 নম্বর ম্যাচে। হ্যাঁ, তিনি আবার ক্রিকেট ইতিহাসের 3 ফরম্যাট মিলিয়ে শতকের শতক হাঁকানো একমাত্র ব্যাটসম্যান। ব্যাটিংয়ের শীর্ষে প্রায় সব ধরনের রেকর্ডই যখন তার ঝুলিতে, তখন ডাবল সেঞ্চুরিটি আর বাদ যাবে কেন? ক্যারিয়ারের শেষ সময় অর্থাৎ 2010 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে 200 রান পূর্ণ করেন সচিন। 147 বল মোকাবেলা করে 25টি 4 ও 3টি 6-এর সুবাদে 200 রান করে অপরাজিত থাকেন তিনি। বীরেন্দর সেহবাগ 219 রান। সচিনের পর তারই সতীর্থ আরেক ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান বীরেন্দর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেন। 2011 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই কীর্তি গড়েন সেহবাগ। 149 বল খেলে 25টি 4 ও 7টি 6-এর মাধ্যমে 219 রান করেন তিনি। সেহবাগের ডাবল সেঞ্চুরির উপর ভর করে নির্ধারিত 50 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 418 রান সংগ্রহ করে ভারত। পাহাড় সমতুল্য লক্ষ্যে ব্যাট করতে নেমে 265 রানে অল আউট হলে 153 রানের বড় জয় পায় ভারত। রোহিত শর্মা 209 রান। বর্তমান সময়ে ভারতের অন্যতম সেরা উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত। যতই দিন যাচ্ছে তার ব্যাট যেন ততই তুখোড় হয়ে যাচ্ছে। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ানের সাথে তার জুটিটি যেন ভারতের অন্যতম একটি শক্তিতে রূপ নিয়েছে। তার সাথে জুটি বেঁধেই 2013 সালে ক্রিকেট ইতিহাস ও ভারতের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে 200 রান পূর্ণ করেন রোহিত শর্মা। বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে 158 বলে 12টি 4, 16টি 6-এর মাধ্যমে 209 রান করেন তিনি। রোহিত শর্মা 264 রান। 2013 সালে প্রথম ডাবল সেঞ্চুরি করার পর পরবর্তী বছরে দ্বিতীয়বারের মতো ডাবল সেঞ্চুরি করেন রোহিত। এটা ক্রিকেট ইতিহাসের চতুর্থ 200 রানের ইনিংস ছিল। 2014 সালে কলকাতার শ্রীলঙ্কার বিপক্ষে 173 বল মোকাবেলা করে 264 রানের অনবদ্য এক ইনিংস খেলেন রোহিত শর্মা, যা এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেট ইতিহাসে একজন ব্যাটসম্যানের সর্বোচ্চ সংগ্রহ। সেই ম্যাচে রোহিত শর্মার রেকর্ড পরিমাণ 33টি 4, 9টি 6 হাঁকিয়েছেন। ক্রিস গেইল 215 রান। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সেরা ও মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। তিনি মাঠে নামা মানেই যেন বাউন্ডারির ওপারে বল উড়ে যাওয়া। এমনকি ক্রিকেটের 3 ফরম্যাট মিলিয়ে মোট 492টি ছক্কা হাঁকিয়ে শীর্ষে রয়েছেন ব্যাটিং দানব খ্যাত এই ব্যাটসম্যান। 2015 সালের ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচে ক্রিস গেইল 147 বলে 10টি 4, 16টি 6 মেরে 215 রান সংগ্রহ করেন। মার্টিন গাপটিল 237 রান। নিউজিল্যান্ড দলের অন্যতম সেরা উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন। নিউজিল্যান্ডের হয়ে প্রথম ও বিশ্ব ক্রিকেটের 5ম ব্যাটসম্যান হিসেবে 200 রান পূর্ণ করার রেকর্ড গড়েন।
2015 সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ক্রিস গেইলের 200 রান করার 2 সপ্তাহ পরেই সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই মার্টিন গাপটিল এই মাইলফলক স্পর্শ করেন। 163 বলে 24টি 4, 11টি 6 সুবাদে 237 রান সংগ্রহ করেন তিনি, যা ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে একজন ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ, বিশ্বকাপে ক্রিকেটের সর্বোচ্চ রান। রোহিত শর্মা 208 রান। বিশ্ব ক্রিকেট ইতিহাসে একাধিকবার 200 রানের মাইলফলক স্পর্শ করা একমাত্র ব্যাটসম্যান রোহিত। বর্তমানে আইসিসি ব্যাটিং র্যাঙ্কিংয়ে 2 নম্বরে রয়েছেন তিনি। 2013, 2014 সালের পর সর্বশেষ 2017 সালে মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেন রোহিত শর্মা। ম্যাচটিতে তিনি 153 বল খেলে 13টি 4 এবং 12টি 6-এর মাধ্যমে 208 রানে অপরাজিত থাকেন। তার ডাবল সেঞ্চুরির উপর ভর করে 4 উইকেটে 392 রান সংগ্রহ করে ভারত। জবাবে 50 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 251 রান করতে সক্ষম হয় শ্রীলঙ্কা। ফলে 141 রানে বিশাল ব্যবধানে জিতে যায় ভারত। ফকর জামান 210 রান। পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান সময়ের অন্যতম সেরা তরুণ ব্যাটসম্যান ফকর। 2017 সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় এই ব্যাটসম্যানের। পরের বছরেই ক্যারিয়ারের 17তম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে 156 বলে 24টি 4, 5টি 6 সুবাদে 210 রান করে অপরাজিত থাকেন। তার ডাবল সেঞ্চুরির সুবাদে 50 ওভারে 3 উইকেট হারিয়ে 399 রান সংগ্রহ করে পাকিস্তান। বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে মাত্র 155 রানে অল আউট হয়। ফলে 244 রানের বিশাল জয় পায় পাকিস্তান। এর পরের ম্যাচেই অর্থাৎ 18তম ম্যাচে 85 রান করে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুত 1000 রানের মাইলফলক স্পর্শ করেন ফকর জামান এবং ক্যারিয়ারের মাত্র 31টি ম্যাচ খেলেই বর্তমানে আইসিসি ব্যাটিং র্যাঙ্কিংয়ে 9 নম্বরে রয়েছেন তিনি। এই ছিল ওয়ানডে ক্রিকেট ইতিহাসে যত ডাবল সেঞ্চুরি। কোন ডাবল সেঞ্চুরিটা আপনার হৃদয় ছুঁয়ে গেছে জানাতে কমেন্ট করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। আর স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে ক্রিকেট সম্বন্ধে সকল তথ্য আপনার কাছে পৌঁছায়।